কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় বিলীন হয়েছে ১.৫ শতাধিক বাড়িঘর আর কয়েকশো একর ফসলি জমি। সর্বস্ব হারিয়ে অনেকেই মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ বা বাঁধে। ভাঙন কবলিতরা বলছেন বর্তমানে হুমকিতে আছে রাস্তাঘাট, মসজিদ ও কালভার্ট। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম সদরের হোলখানা ইউনিয়নের শারডুব গ্রামের সত্তরুদ্ধ দেলোয়ার হোসেনের কাছে ধরলা নদী এখন এক জীবন্ত আতঙ্কের নাম। একে একে তিনবার তিনি সর্বস্ব হারিয়েছেন। আবারও ধরলা নদীর ভাঙন শুরু হওয়ায় নির্ঘুম রাত কাটছে তার। যে কোনো মুহূর্তে মাথা গোঁজার শেষ ঠাইটুকু নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় তিনি। বাড়িঘর সব ভাঙি যাওয়া নিছে, থাকার মতো কোনো জায়গা নাই, কোনো বস্তাও ফেলায়নি আমার এখানে। ঘর খুলি খুলি মাটিতে ফেলে তুছি, একটা সব বিলবেল হয়লা বেরিয়া ধরলার পানির হতে। দেলোয়ার হোসেনের মতো নিঃস্ব শারডুব গ্রামের মানুষেরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন প্রশাসনের দিকে। ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ বা স্থায়ী বাঁধের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। আমরা এই ৭৪ সাল থেকে এই শহরে বসবাস করি, এই তখন থেকে বাড়ি ভাঙতে ভাঙতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এই শহর অঞ্চল মিলিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাও মনে করেন ধল্লা ভাঙতে ভাঙতে ওর কাছাকাছি চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ৬,০০০ বস্তা দিয়েছিল, সে ৬,০০০ বস্তার অর্ধি বস্তা এখানে মাঝতে ৭৫ ফিট জায়গাতে কাজ করছিল। রাস্তা নাই, ঘাট নাই, মনে করে বাচ্চা কোচা কোথায় যায়, কোথায় লেখাপড়া করে, কি করে না করে। আমরাগুলি মনে কর জমা নাই, জমি নাই, মনে কর কলার বাগান ছিল বা অনেক কিছু ছিল, শোক শেষ। আমারগুলির অনুরোধ, আমার বাড়িতে করি মনে করো স্থানীয় করি দাও, আমরাগুলি মানে ওইদিকে ধন বাচ্চা কোচা নিয়ে বসবাস করি, থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে ৭৫ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে। আমরা ইতিমধ্যে ৭৫ মিটারের একটি ইমার্জেন্সি প্যাকেজ বাস্তবায়ন করেছিলাম। বাকি আরও কিছু ভাঙন আছে, আমরা সেগুলো অবজারভেশনে আছে। আমরা পর্যায়ক্রমে আরও প্যাকেজের অনুমতি পেলে তারপর আমরা কাজ বাস্তবায়ন করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের মতে এবার জেলায় ১৬টি নদ নদীর ৪৫ কিলোমিটার এলাকায় ৩০টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। শাকিলা সিথি, ৭১। কুড়িগ্রামে ধরলা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে সদরের হোলখানা ইউনিয়নের শারডুব গ্রাম। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ মুন্নি। আসলে আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলার যে ১৬টি নদ নদী রয়েছে, ধরলা, তিস্তা, দুধকুমার সহ যেসব নদ নদী রয়েছে, এইসব নদ নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে চতুর্দিকে আসলে ভাঙন শুরু হয়েছে। গত ৩ দিনে প্রায় বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০০ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আর আরো ভাঙনের মুখে পড়েছে মসজিদ, রাস্তা সহ বিভিন্ন এলাকা এবং কয়েক শত একর জমি, ফসলি জমি পানি নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙনের আপনি যেটা বলছিলেন যে ভাঙনের পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়ে গেছে না। আসলে প্রতি বছর এই সময় যখন ভাঙন শুরু হয় বা বর্ষা মৌসুম আসে, তখন পানি উন্নয়ন বোর্ড মূলত কার্যক্রম শুরু করে এবং তাদের যে গাফিলতি, যে কাজটি শুকনো মৌসুমে করা দরকার তারা না করে এই বর্ষা মৌসুমে শুরু করছে। এখন তারা বলছে যে জেলার ৪৫ কিলোমিটার নদ নদী অববাহিকার ৩০টি পয়েন্টে প্রচণ্ড ভাঙছে এবং ভাঙন কবলিত এলাকায় তারা কিছু ব্লক এবং জিও ব্যাগ ফেলছে, যেটা আসলে এই মুহূর্তে একটি অপচয় বলছে স্থানীয় মানুষরা। তারা বলছে যে শুষ্ক মৌসুমে এইসব ব্লক, জিও ব্যাগ যদি না ফেলে, বর্ষা মৌসুমে ফেললে পানির যে তীব্র স্রোত এইসব ভেসে যাচ্ছে, যেটা কোনো কাজে লাগতেছে না, একটি অপচয় হচ্ছে মাত্র। তাই স্থানীয় মানুষরা আরও বলছে যে সরকার যদি আসলে কুড়িগ্রামের যে নদী ভাঙন আজকে প্রায় ৫০ বছর হয়ে গেল, এই নদী ভাঙন তারা রোধ করতে পারে না। প্রতি বছর আসে, প্রতি বছর এই ধরনের ব্লক আর জিও ব্যাগ ফেলে সামান্য কিছু হয়তো উপকার হয় সাময়িকভাবে, কিন্তু বাস্তবিক অর্থে এর কোনো কাজ হয় না। যখন মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগেই থেকে থাকে। আপনাকে বলছিলাম যে কুড়িগ্রাম জেলার কাঁঠাল হোলখানা ইউনিয়নের যে শারডুব গ্রামের কথা, এই কথা এইখানে
এখানে যে গ্রামের প্রায় কয়েক দিনে প্রায় 30টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে এবং এইসব মানুষরা বিভিন্ন বাঁধে এবং মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটাচ্ছে, শুধু একটিমাত্র পলিথিন টাঙিয়ে। তারা শুধু তারা নয়, তাদের সাথে যে তাদের গবাদি পশুগুলো আছে, এইসব পশুগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই ভাঙন কবলিত মানুষরা আসলে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ পায়নি, কোনো খাদ্য পায়নি। এমনিতে আপনি জানেন যে টানা বৃষ্টির কারণে বেশ কয়েকদিন থেকে যে একটি ছোট্ট বন্যা হয়ে গেল, এই বন্যায় এইসব শ্রমজীবী মানুষ তারা কোনো কাজ করতে পারেনি। বিশেষ করে কুড়িগ্রাম জেলার যে চরদ্বীপচরগুলো রয়েছে, এই চরদ্বীপচরে যে মানুষগুলো কাজ করছে, এই কাজগুলো কোনো কাজ করতে পারেনি। তারা চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই কষ্টের কারণেই এইসব মানুষ কিছুটা খাদ্য সংকটে পড়েছে। যদিও আবহাওয়া কিছুটা ভালো হয়েছে, তারপরেও তারা এখন হয়তো। রাজু মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। কুড়িগ্রামে ধরলা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে সদরের হলখানা ইউনিয়নের শাহড্রপ গ্রাম। সেখান থেকে সবশেষ খবরাখবর নিয়ে রাজু মুস্তাফিজ যুক্ত ছিলেন।